যারা হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, যারা পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে, তাদের এইটা ভাবার কোনো সুযোগ নাই যে এক পরিবারের কয়েকজন সদস্যকে ভয়ভীতি দেখায় তারা পার পাইতে পারবে। হামিদকে ছাত্রদল ট্যাগ দিয়ে হয়তো কোনো ঘটনাকে তারা নর্মালাইজ করতে চাচ্ছে, বা পুলিশবাদী হয়তো কোনো মামলা করেই নাই। এত বড় একটা পাবলিক ঘটনা, এই যার নামাতে একজন সন্ত্রাসী বা একজন হামলাকারীরও নাম নাই। নির্দলীয় একজন শিক্ষার্থী সে নির্মমভাবে মৃত্যুর শিকার হয়। আওয়ামী আমলের ফ্যাসিস্ট কায়দায় যে সন্ত্রাসী কায়দায় যে হত্যা করা হয়, বিচার বিরুদ্ধ হত্যা, সেটার যে ধারা বা সেটার সিলসিলা যে এখনও খুব একই রকমভাবেই অব্যাহত রয়েছে, এটাই আমাদের জন্য সবথেকে বড় অনাকাঙ্ক্ষিত এবং হতাশাজনক একটা ঘটনা। নিরাপদ সড়ক আন্দোলনের সহযোগিতা এবং মিরসরাইয়ের স্থানীয় নবম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদকে একটি সন্ত্রাসী কায়দায় হত্যা করা হয়, এবং যার পরবর্তী সময় প্রায় 48 ঘন্টা পার হয়ে গেছে। ইতিমধ্যে জাতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত সারা দেশের একটি বহুল আলোচিত ঘটনার মধ্যে এটি একটা। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইতেছি যে তাহমিদ হত্যার কোনো সুষ্ঠু বিচারের দিকে এই ঘটনাটি এখন পর্যন্ত যায় নাই। এই প্রেক্ষিতে আমরা নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিনিধিরা আজকে তাহমিদের পরিবারের সাথে এখানে দেখা করতে এসেছি মিরসরাইতে। আমরা তাহমিদের এই মৃত্যুর ঘটনায় প্রথমত শোক প্রকাশ করতেছি। পাশাপাশি আমরা তাহমিদের ঘটনার প্রেক্ষিতে বলতে চাই যে বাংলাদেশের গত বছর জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় এটা আমাদের জন্য অনেক বেশি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে এই ধরনের আওয়ামী আমলের ফ্যাসিস্ট কায়দায় যে সন্ত্রাসী কায়দায় যে হত্যা করা হয়, বিচার বিরুদ্ধ হত্যা, সেটার যে ধারা বা সেটার সিলসিলা যে এখনও খুব একই রকমভাবেই অব্যাহত রয়েছে, এটাই আমাদের জন্য সবথেকে বড় অনাকাঙ্ক্ষিত এবং হতাশাজনক একটা ঘটনা। এখন আপনারা দেখেন যে এই ঘটনাতে স্থানীয়ভাবে বা জাতীয় গণমাধ্যম বরাতে আমরা জানতে পেরেছি যে এখানে একটি রাজনৈতিক দলের দুইটা গ্রুপের অনুসারীদের দুইটা গ্রুপের একটা সংঘর্ষ হচ্ছিল। সেই সংঘর্ষে একজন নির্দলীয় একজন শিক্ষার্থী সে নির্মমভাবে মৃত্যুর শিকার হয়। তো ঘটনার পরবর্তীতে 48 ঘন্টা হয়ে গেছে, প্রায় আজকে আমরা জানতে পারলাম যে তার পরিবার থেকে থানাতে মামলা দায়ের করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে থানার যে এজার কপিটা সেটাও দেখলাম। তো সেখানে প্রথমত কয়েকটা বিষয় আমাদের একটু বলা উচিত। প্রথমত এজার কপি এবং যারা স্থানীয় প্রতিনিধি, স্থানীয় মানুষজন, সবার সাথে আমরা আলাপ করে জানতে পারলাম যে ঘটনাটা যেখানে ঘটে সেটা ছিল একটা পাবলিক প্লেস, একটা 3 রাস্তা মোড়, জামালপুর সড়কের 3 রাস্তার একটা মোড়, যেখানে প্রায় বেশ অনেকগুলো দোকানের প্রায় 40টার মতো সিসিটিভি ফুটেজ আছে। তাহলে এতগুলো সিসিটিভি ফুটেজ এবং এত জনসমাগমপূর্ণ এলাকাতে একটা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটলো, একটা বিশাল সংঘর্ষ দেশীয় অস্ত্র নিয়ে। এখন পর্যন্ত একটা আসামিকেও ধরা হইলও না, এবং আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে এজার নামাতে কারো কোনো নাম নাই। বা পুলিশবাদী হয়তো কোনো মামলা করেই নাই। এত বড় একটা পাবলিক ঘটনা, এজার নামাতে একজন সন্ত্রাসী বা একজন হামলাকারীরও নাম নাই। তারপর আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করলাম যে এজার নামায় বলা হচ্ছে যে তাহমিদ ছিল ছাত্রদলের একজন কর্মী, যেখানে তাহমিদ কেবল স্কুল পর্যায়ের ছাত্র, নবম শ্রেণীর ছাত্র, এবং তার সাথে ছাত্রদল বা রাজনৈতিক কোনো দলের ওইভাবে কোনো সংযুক্ততার কথা স্থানীয় কেউই জানে না, পরিবারেরও জানে না। তাহলে এজার কপিতে কিভাবে আসলো যে তাহমিদ ছাত্রদলের একজন কর্মী? এখানে পরিবারের সাথে আমরা মাত্র কথা বলেছি, পরিবারের লোকজনের অনিচ্ছায় এই জিনিসটাকে থানার থেকে পুশিং করা হয়েছে এজার কপিতে ছাত্রদলের কর্মী হিসাবে। এটা আমি বলবো অবশ্যই একটা রাজনৈতিক অপকৌশল। এখানে তাহমিদকে ছাত্রদল ট্যাগ দিয়ে হয়তো কোনো ঘটনাকে তারা নর্মালাইজ করতে চাচ্ছে। এবং পাশাপাশি পরিবারের সবার সাথে কথাবার্তা বলে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম যে তাহমিদের পরিবার বর্তমানে খুবই ভয়ে এবং আতঙ্কে আছে। স্থানীয়ভাবে বিভিন্ন লোকজন যারা এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তারা তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে মামলা না করার জন্য, বা তাদের সন্তানের বিচারের দাবিতে যাতে তারা মুখ না খুলে সেই জন্য। কিন্তু এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে তাহমিদ শুধু একলা তার পরিবারের সন্তান না, তাহমিদ জুলাই গণ অভ্যুত্থানের একজন গুলিবিদ্ধ সহযোদ্ধা। জুলাই গণ অভ্যুত্থানে আপনারা জানেন সারা দেশের সকল ছাত্র জনতা একসাথে মাঠে নামছিল। সেই সাথে তাহমিদ আমাদের নিরাপদ সড়ক আন্দোলন নিসা, সেই 2018 সালের সড়ক আন্দোলনের দাবিতে প্রতিষ্ঠিত একটি প্ল্যাটফর্মের উপজেলার পর্যায়ের জয়েন্ট সেক্রেটারি। সেই তাহমিদের পাশে আমরা নিরাপদ সড়ক আন্দোলনের 52টা জেলার সদস্যরা সব সময় থাকবো। শুধু আমরা না, জুলাই যোদ্ধা হিসেবে সারা বাংলাদেশের সব ছাত্র এই তাহমিদের বিচারের শেষ সময় পর্যন্ত আমরা দেখব। তাই যারা হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, যারা পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে, তাদের এইটা ভাবার কোনো সুযোগ নাই যে এক পরিবারের কয়েকজন সদস্যকে ভয়ভীতি দেখায় তারা পার পাইতে পারবে।
দেখেন আজকে ইতিমধ্যে হচ্ছে আমাদের নিরাপদ সড়ক আন্দোলন থেকে আমরা রাজধানীর শাহবাগে একটা কর্মসূচি রেখেছি তাহমিদের হত্যার দ্রুত বিচারের দাবিতে একটা মানববন্ধন। পাশাপাশি আমরা আজকে তাহমিদের পরিবারের সাথে কথা বললাম এবং এজার কপিটা দেখলাম। আমরা ইতিমধ্যে সারা দেশের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক এবং প্রশাসনিক অনেকের সাথে যোগাযোগ করতেছি। এই যে তার যে মামলার মধ্যে যে একটা অপকৌশল আমাদের কিছুক্ষণ আগে চোখে এসেছে, আমরা পরিবারের সাথে কথা বলেছি এবং তারা দ্রুত সময়ের মধ্যে এই যে মামলার মধ্যে যে এই ছাত্র দলের কর্মী হিসেবে যে একটা মিথ্যা তথ্য এখানে ঢুকানো হয়েছে তারা দ্রুত সময় তার সংশোধন করবে বলে আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আমাদের নিসার থেকে মানববন্ধনের পরবর্তী সময় যদি আমরা দেখি যে দ্রুত সময়ের মধ্যে এটার কোনো আপডেট আমরা না পাই তাহলে আমরা সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। পাশাপাশি এই মামলার যত ধরনের সহযোগিতা লাগে আমাদের নেটওয়ার্কের থেকে আমরা সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা দেওয়ার চেষ্টা করব।